একটা ফেসবুক পেজ থেকে এ ধরনের আপডেট এসছে, সত্যি মিথ্যে জানি না বন্ধু, বাট এটা যদি সত্যি হয় তাহলে দেবদা কিন্তু নেক্সট ইয়ার শুধু খাদান টুর মতন বড় ধামাকা নিয়ে আসছে এমনটা নয়, দেবদা কিন্তু অন্যতম বড় ধামাকা নিয়ে আসছে। দেখো একটা জিনিস একটুখানি দুয়ে চার করব আমরা। জিত 50 শ্যুট ফিল্ম ছিল যে শেষ থেকে শুরু, এবং জিত 50 সিনেমাটা কোয়েল এবং জিকো জুটিকে কেন্দ্র করেই সিনেমাটা ছিল। এটা জিতদার 50তম ছবি ছিল, সেইভাবে ছবিটার মার্কেটিংও হয়েছিল, এবং বিগ ডিরেক্টর রাজ চক্রবর্তী তিনি কিন্তু এই ছবিটার ডিরেক্টর ছিলেন। তো কোথাও গিয়ে ওই বলে না যে একটা মানে ফ্লেভার, একটা মাস ব্যাপার, সেটা কিন্তু কোথাও গিয়ে জিত 50-র জন্যে ওয়ার্ক করেছিল। এবার বড় বক্তব্য হচ্ছে এই খবরটা দেখো সোশ্যাল মিডিয়াতে রটছে। এবার এই সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক পেজগুলো যখন লিখতে থাকে, একজন হেভি একটা কমেন্টস লিখে যাবে জাস্ট ওটাতেই, বলছে সিলেবাসে ছিল দেব শুভশ্রী আর এক্সামে আসলো দেব কোয়েল। এটা ভালো, বাট এরকম ধরনের কথা যখন রটতে থাকে দেখা যাক যে কী হয়। দেখো চিরকুট বলে ছবিটার জন্য নাকি কোয়েল মল্লিককে অ্যাপ্রোচ করা হয়েছিল, কোয়েল মল্লিক নাকি রিজেক্ট করে দিয়েছে, এরকম ধরনের কথোপকথন তো আমরা শুনতে পেয়েছি। এবং চিরকুট ছবিটা কিন্তু 2026 সালে আসার কোনো চান্সও নেই। সেক্ষেত্রে দেব 50 যদি অন্য কোনো সিনেমাকে হতে হয় এবং সেটা ঈদ রিলিজ না হয়ে যদি পুজো রিলিজ হতে হয় বা অন্য কোনো টাইমে রিলিজ হতে হয়, কোয়েল মল্লিক থাকা মানে সুরিন্দর ফিল্মসের ছবি। আর সুরিন্দর ফিল্মসের ছবি কিন্তু মানে আমার কোথাও গিয়ে মনে হয় যে তাদেরকে তো ক্রিসমাসটাই দেওয়া হয়েছে। এবার তাহলে কি খাদান টুর বাদ দিয়ে অন্য কোনো সিনেমা, দেব 50 কী সিনেমা হতে চলেছে, এটা নিয়ে কিন্তু আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করছি। তবে আমি চাই খাদান টু কিন্তু থাকুক, খাদান টু হোক। দেখো এখানে লেখা হয়েছে যে দেব কোয়েল পেয়ার ইজ কামিং ভেরি সুন, আ মেজর প্ল্যান ইজ ইন প্রোগ্রেস ফর 2026, এই জায়গাটা কিন্তু লেখা হয়েছে। এবার দেখো এখানে একটা বড় বক্তব্য হচ্ছে, আমার যেটা কোথাও গিয়ে মনে হচ্ছে এখানে যে বক্তব্যটা লেখা রয়েছে, এটা হতে পারে যে চিরকুটের জন্য হয়তো কোয়েলদি রাজি হয়েছে, বা হয়তো অন্য কোনো সিনেমার জন্য কোয়েলদি রাজি হয়েছে, যেটা দেব 51 হতে চলেছে এমনটা হতে পারে। কারণ দেখো এ মেজর প্ল্যান ইজ ইন প্রোগ্রেস ফর 2026, মানে 2026-এ প্রোগ্রেস করা হবে প্ল্যানটাকে, ঠিক আছে, মেজর প্ল্যান প্রোগ্রেস করা হবে, তারপরে সেটাকে তো শ্যুট করতে হবে, তারপরে সেটা এডিটের টেবিলে যাবে, তারপরে সেটা পোস্টার ইত্যাদি প্রমোশনে একটা টাইম লাইন থাকবে, সব কিছু করে। দেবদা আমরা সবাই জানি যে প্রচণ্ড বুঝে শুনে আসেন, হঠাৎ করে চলে আসবেন, হঠাৎ করে প্রমোশন করে দেবেন, এমনটা করবেন না দেবদা। তো দেবদার 50তম ছবি খাদান টু নাকি দেব কোয়েলের ছবি, যদি তুমি আমাকে বলো, আমি দুদিকেই আছি ভাই। দেবদা আসছে এটাই আমার জন্য সবথেকে স্পেশাল মোমেন্ট। তবে আমাকে যদি বলো আমি কেন দুদিকে আছি, প্রথম পয়েন্ট হচ্ছে দেখো দেব কোয়েল জুটিটার আমরা যদি জিদ্দারও 50তম ছবি থেকে সেখানেও কিন্তু জিকো জুটিটাই ছিল, এবং আর যদি দেব কোয়েল জুটি নিয়ে একটা অন্যতম বড় ছবি হয় যেখানে কন্টেন্ট ইজ দ্য কিং, এবং তার সঙ্গে সঙ্গে জুটিটাও একটা হিউজ মাইলেজ সার্ভ করছে কোথাও গিয়ে, তাহলে আমার মনে হয় সেই ছবিটা 50তম ছবি হিসেবে প্রচণ্ড সেলিব্রেটেড হবে। আসুক না তারপরে খাদান টু, সমস্যা নেই কোনো। আর যদি খাদান টু হয় 50তম ছবি দেবদার, সেটাও তো ইটসেলফ আ বিগ ক্যানভাস, বিগ সেলিব্রেশন ফিল্ম, তাই না? তাহলে সেটাতেও কোনো সমস্যা নেই। তো এবার তোমাদেরকে আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।